ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা দিনাজপুর বোর্ড থেকে, তাদের জন্য আজকে আমি তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ শর্ট সাজেশন দিয়ে দিব। ঠিক আছে, আশা করি তোমরা এই সাজেশন থেকে প্রায় 99% কমন পাবা। তো তোমরা যারা দিনাজপুর বোর্ডের জন্য সাজেশন খুঁজতেছো, অবশ্যই আমার সাজেশনটিকে ফলো করতে পারো। আমি প্রতি বছর তোমাদের জন্য সাজেশন দিয়ে থাকি। সেই সাজেশন থেকে প্রায় 99%ই কমন থাকে। তো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখো। আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আমার সাজেশনে কী কী আছে। তো আশা করি তোমরা যারা দিনাজপুর বোর্ড থেকে পরীক্ষা দিবা, আমার সাজেশনটিকে ফলো করলে 99% কমন পাবা। তো চলো শুরু করি। তো প্রথমে তোমাদের কোশ্চেন 1 এবং 2 নম্বরে সিন প্যাসেজ থাকবে। তো সিন প্যাসেজ থেকে আমাদের এমসিকিউ দিতে হবে এবং কোশ্চেন দিতে হবে। তো এই প্যাসেজটা তোমাদের সাধারণত বই থেকে চলে আসে। তো আমি তোমাদের জন্য প্রথমেই ইম্পর্টেন্ট দুটা প্যাসেজ রাখছি এখানে, হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ এবং মেহেরজান লিভস ইন এ সোলম। ঠিক আছে, তো তোমরা এই দুইটা প্যাসেজ এত করে পড়বা, আসলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। আমি 100% দিয়ে বলতে পারি যে এইবার তোমাদের দিনাজপুর বোর্ডে হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ অথবা মেহেরজান লিভস, এই প্যাসেজ দুটার মধ্যে একটা প্যাসেজ চলে আসবে। তো আমি চাইবো তোমরা আমার এখানে 11টা প্যাসেজ দেওয়া আছে, তোমরা এই 11টা প্যাসেজই দেখবা। কিন্তু তোমরা যদি যারা একটু কম পড়াশোনা করো বা কম পড়াশোনা করে একটু ভালো রেজাল্ট করতে চাচ্ছ বা ইংরেজিতে পাস করতে চাচ্ছ, তো তোমরা অবশ্যই 1 থেকে 5 পর্যন্ত প্যাসেজগুলো দেখবা, আর বাকিগুলা একটু ধারণা রাখলেই হয়ে যাবে। কিন্তু আমি আশা করি তোমাদের 11 থেকে প্যাসেজগুলো একটু ধারণা রাখলে মোটামুটি ভালো হবে। তো আমি বলতে চাচ্ছি কি, এখান থেকে তোমাদের 1 নম্বর 2 নম্বর এই দুটো প্যাসেজের মধ্যেই কমন চলে আসতেছে। তো আশা করি এই দুটো পড়লেই চলে আসবে, হিউম্যান ক্যান নেইদার নয়তো মেহেরজান লিভস। তো এবার চলে আসি 2 নম্বর প্যাসেজে। 2 নম্বর প্যাসেজটা সাধারণত 1 নম্বর এবং 2 নম্বরটার মতোই হয়ে থাকে। নিচে দেখো একটা লেখা আছে, বিদ্রোহ সিন 1 এবং 2 নং প্যাসেজ বিনিময় করে আসতে পারে, মানে ওগুলাই আসবে। আশা করি এই প্যাসেজগুলো তোমরা দেখবা। এবং আনসিন প্যাসেজের ক্ষেত্রে, আনসিন প্যাসেজ তো এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, প্রায় অনেকগুলো 11টা আনসিন প্যাসেজ দেওয়া আছে। বিগত সালের আনসিন প্যাসেজ, আনসিন মানেই তো হচ্ছে আনকমন। এখান থেকে যাই আসুক তোমাদেরকে পারতে হবে, কারণ এই জায়গাটা খুব সহজ। তো তোমরা এই প্যাসেজগুলো দেখতে পারো, চার্লস বেবেজ, নীল আর্মস্ট্রং, এই প্যাসেজগুলোর মধ্যে আশা করি চলে আসবে আনসিন প্যাসেজ। 11টা প্যাসেজ সুন্দর করে পড়বা। এখান থেকে সামারি কীভাবে লিখতে হয়, তোমাদেরকে সামারি লিখতে হবে। তো সামারির শর্টকাট তোমরা যদি চাও কেউ, আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও, আমি সামারির একটা শর্টকাট দিয়ে দেবো, ওই সামারিটা লিখলেই তোমাদের হয়ে যাবে 10 মার্ক। তো এবার আসি ম্যাচিং। তো এখানে দেওয়া আছে, ম্যাচিং দেওয়া আছে 9টি, তোমরা ম্যাচিং নিতে পারো, এই 9টি দেখতে পারো তোমরা। আর রিয়ারেন্স তোমরা যারা একটু কম বুঝো, শর্টকাট জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবা। আর এই কটা রিয়ারেন্স অবশ্যই পড়বা। এই কটা রিয়ারেন্স পড়লেই তোমাদের আশা করি কমন চলে আসবে। তো রিয়ারেন্স পারারও কিন্তু একটা টেকনিক আছে, তোমরা যারা রিয়ারেন্স পারো না আমাকে কমেন্ট বক্সে লিখবো, আমি তোমাদের জন্য একটা রিয়ারেন্সের ভিডিও দিয়ে দিব। তো এবার আসি কোশ্চেন নাম্বার 8। তো এখানে তোমরা বুকস পড়বা, পোয়েম, তারপরে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, ও মিট ও লাইফ, এগুলা একটু দেখবা। মাত্র 5টা দিয়েছি কবিতা, এবং কয়েকটা স্টোরি দিয়েছি, 6টা স্টোরি। তোমরা এই 6টা স্টোরি সুন্দর করে দেখবা, এগুলা থেকে সুন্দর করে প্রশ্নগুলা পড়লে আশা করি কমন পাবে। এবার কমপ্লিটিং স্টোরিতে আসো। তো তোমরা এখান থেকে থার্স্টি ক্রোটা সুন্দর করে পড়ে নিবা। আর এখানে 2 নম্বরে আছে উড কাটার, মানে একজন কাঠুরিয়ার গল্প। তোমরা এই কাঠুরিয়ার গল্প স্টোরিটা 2 নম্বরে দেওয়া আছে। তারপর 3 নম্বরে দেওয়া আছে দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস, মানে ওই যে জঙ্গলে দিয়ে যে দুইটা বন্ধু হেঁটে যায় এবং একটা হঠাৎ ভাল্লুক চলে আসে, এই গল্পটা তোমরা একটু পড়ে নিতে পারো। আর বায়োজিৎটাও একটু পড়ে নিতে পারো, আর রবার্ট ব্রুস সম্পর্কে। 6 নম্বরে দেওয়া আছে কিং মিডাস অ্যান্ড দ্য গোল্ডেন টাস্ক, এগুলো একটু পড়বা। 10টা দেওয়া আছে এখানে কমপ্লিটিং স্টোরি, তোমরা এই 10টায় যদি পড়তে পারো তাহলে 99% কমনের সুযোগ থাকতেছে, মানে এক কথায় তোমরা কমন পাবাই। ডায়লগের ক্ষেত্রে আসি। ডায়লগের ক্ষেত্রে তোমরা
8টা দিয়েছি আমি ডায়লগ। এখানে ডায়লগ প্রথমকার 5টা ডায়লগ যদি তোমরা কেউ পড়তে পারো, কমন আসবেই, আসবেই, আসবেই। একদম 100% তোমরা এখান থেকে ডায়লগ 1, 2, 3, 4, 5 এই 5টা ডায়লগ পড়বা। শুধুমাত্র বলতেছি আমি দিনাজপুর বোর্ডের ক্ষেত্রে। আমি দিনাজপুর বোর্ডের বিগত সালে কোশ্চিন এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করার পর এই সাজেশনটা তৈরি করছি। আশা করি 1 থেকে 5 পর্যন্ত ডায়লগ পড়লেই তোমাদের এইখানটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে ডায়লগ কমন পড়তেছে, আমি আশা করব এটা। তো তোমরা যারা একটু রিস্ক নিতে কম চাও 8টাই পড়তে পারো, কিন্তু আশা করি 1 থেকে 5 পর্যন্ত পড়লেই তোমাদের কমন চলে আসবে। আজকে এই পর্যন্তই। তোমরা যদি ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই একটা কমেন্টে লিখে দাও, আমি দ্বিতীয় পত্রের সাজেশনটাও দিয়ে দিব। তার সাথে সাথে যদি কেউ গণিত সাজেশন চাও আমি গণিতটাও দিয়ে দিব। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।